বলছি গোটা রাজ্যে যখন তৃণমূলকে ভাগ বাটোয়ারা চলছে তখন আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে এই আন্দোলন করে কি করছেন? আপনারা কি পিছিয়ে পড়ছেন না? রাজ্য জুড়ে 1 মাস ধরে সার্কাস চলছে। আর তার মধ্যে এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এই জুট মিলটা 6 মাস হলো বন্ধ আছে। এটা খোলার জন্য এমএলএ হয়ে গেল, এমপি হয়ে গেল। এমপি তো দল বদলানোর জন্য ভালো তৃণমূল হবে না খারাপ তৃণমূল কি করবে এই জন্য দিল্লি ঘুরে বেড়াচ্ছে, তাকে কেউ খুঁজে পাচ্ছে না। আর ব্যারাকপুরে যে নতুন এমএলএ হলো 1 মাস ধরে গান গেয়ে বেড়াচ্ছে। এই যে 6 মাস ধরে মিলটা বন্ধ, এটা খোলার জন্য উদ্যোগ কেউ গ্রহণ করছে? এতগুলো হকারের পেটে লাথি মারা হলো, প্রায় 1 লক্ষ হকার বেকার হয়ে গেল। স্টেশনে স্টেশনে বুলডোজার চালানো হচ্ছে, ছোট দোকানদার ভেঙে দেওয়া হচ্ছে, দোকানদার একটা পেশাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে আমরা মনে করছি ওই সার্কাস না করে এই মানুষগুলোর পাশে থাকা দরকার, তাই আমরা মানুষগুলোর পাশে আছি। কিন্তু দিদি দিনের শেষে একটা বিষয় হচ্ছে যে আপনি যদি শিয়ালদা থেকে বহরমপুর অব্দি দেখেন, আবার এইদিকে বনগাঁ অব্দি দেখেন, যে রেল লাইনের হকারদের জন্য আপনারা লড়াই করছেন, দিনের শেষে কিন্তু তারা বামপন্থী বা সিপিএম কে এখনো চাইছে না। তারপরেও কেন আপনাদের এই লড়াইটা? সিপিএম কি চাইছে কি চাইছে না, বা সিপিএম কি চাইবে, তার জন্য আমরা লড়াই করছি। পৃথিবীতে দাঁড়িয়ে খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষের লড়াই পক্ষে লড়াই সবসময় লাল ঝান্ডা করে। আমরা যতদিন বাঁচবো এই মানুষগুলোর জন্য লড়াই করি। কে আমাদের ভোট দিল না দিল সেটা বড় কথা না, এই মানুষগুলোর জন্যই আমাদের লড়াই, যাতে পৃথিবীর সব মানুষ ভালো থাকে। এই হকাররা বেকার হয়ে যাচ্ছে, এদের পেটে লাথি পড়ছে, এদের রুটি রুজি জীবন জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে একজন সিপিআইএম কর্মী হিসাবে, লাল ঝান্ডার কর্মী হিসাবে আমরা চুপ করে থাকতে পারি নাকি? লড়াই করবোই। আচ্ছা, ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল এই দুটো নিয়ে এখন দ্বন্দ্ব চলছে। ইভেন আজকে কল্যাণ ব্যানার্জিও ভালো তৃণমূল হওয়ার জন্য স্টেটমেন্ট দিয়েছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখছে? দেখুন, এটা একটা সার্কাস চলছে। আমরা আগেই বলেছিলাম যে তৃণমূল, এই যদি বিজেপি হারতো তাহলে বিজেপির অধিকাংশ প্রার্থী যারা বিজেপির পক্ষে দাঁড়িয়েছিল তারা সব তৃণমূল হয়ে যেত। তৃণমূল দলটাও বিজেপি হয়ে যাচ্ছে, নতুন কিছু নয়। আর এই সার্কাস ঘটানো হবে, মানুষকে ধোকা দেওয়া হবে, আর তার আড়ালে ওরা এই সমস্ত হকার উচ্ছেদ মিলবন্ধ এসব করে বেড়াবে। তো আগামী দিনে এই হকার উচ্ছেদটা তো আপনারা ক্ষণস্থায়ী একটা স্টে অর্ডার বের করলেন, আগামী দিনে কি আপনারা আরো বৃহত্তর লড়াইয়ের দিকে এগোবেন এই হকারদের নিয়ে? দেখুন, ক্ষণস্থায়ী স্টে অর্ডারটা আপনারা বুঝতে পারছেন, এটা তো এক একটা জায়গার এক একটা অর্ডার। নৈহাটি রেল বস্তিতে মানে গরিফা রেল বস্তির অর্ডার আছে একটা একটা আজকে একটা অর্ডার হয়েছে হিন্দ মোটরের, একটা অর্ডার আছে হচ্ছে ডানকুনির, একটা অর্ডার আছে কোন্নগরের। বেশিরভাগ জায়গায় তো লড়াই হচ্ছে, এবং আমরা আদালতেও যাচ্ছি। যে এইভাবে হঠাৎ করে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ নোটিশ দিয়ে বুলডোজার দিয়ে রাতের অন্ধকারে সাজুয়া গাড়ি নিয়ে আসছে, AK-47 রাইফেল নিয়ে মুখে বাঁশি বাজাতে বাজাতে সেন্ট্রাল ফোর্স যারা নির্বাচনের জন্য এসেছিল তারা এসে হকারদের উচ্ছেদ করে দিচ্ছে। চাকরি দিতে পারছে না এই মানুষগুলোকে, একটা নতুন কাজের ব্যবস্থা করতে পারেনি সরকার 1-1.5 মাসে, এরা হচ্ছে হকার উচ্ছেদ করে দিচ্ছে। ফলে এই লড়াই তো দীর্ঘস্থায়ী, কি ক্ষণস্থায়ী নাকি? কোর্টে হচ্ছে 2-4 দিনের সাময়িক রিলিফ হতে পারে, তো লড়াইটা দীর্ঘস্থায়ী, এবং এই লড়াইটা আমরা চালিয়ে যাব। এই মানুষগুলোর পুনর্বাসন চাই। যেভাবে দমদমের হকারদের দোকান ভেঙে দিয়েছে, এদের ক্ষতিপূরণ দিতে হবে রেলকে। যতক্ষণ না ক্ষতিপূরণ না হবে ততক্ষণ আমাদের এই লড়াই চলবে। 1 মাস হয়ে গেল এ রাজ্যে বিজেপি সরকার, তো এই 1 মাসের বিজেপির যে কাজের বিশ্লেষণ, মানে সরকারের যে বিশ্লেষণ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি আমাকে বলুন, ডিম ছোড়া ছাড়া প্রতিপক্ষের, আমি মনে করি যারা অসৎ, তা বলে কাউকে তো জামা প্যান্ট খুলিয়ে ঘোরানোর অধিকার কারণ নেই দেশে। তাদেরকে জামা প্যান্ট খুলিয়ে ঘোরানো ছাড়া এই বিজেপি সরকার 1 মাসে কি করেছে বলুন আমাকে, একটা কথা বলুন, নতুন কি আছে? তো বলবে তো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছিল অনেক কাজ করে ফেলেছে, বলে আমার আর কোনো কাজ নেই। দিদি আর একটা প্রশ্ন, সেটা হলো আপনার কমেন্টেও দেখছিলাম একটু আগেই, বা সবারই যেখানে বামপন্থীরা যে কোনো পোস্ট করছে সেখানেই বলছে যে বিজেপির দৌলতে 15 বছর পর আপনারা নাকি পার্টি অফিস খুলছেন বা এত মিটিং মিছিল আন্দোলন করছেন। তো এই ব্যাপারটা কি উত্তর দেবেন তাদের? আপনারা যারা চ্যানেল ঘোরেন, আপনারা কি বিজেপির দৌলতে দেখছেন না তার আগে দেখেননি? আগে থেকেই তাহলে এই মিল খোলার জন্য তো আমরাই আগে থাকতে লড়াই করেছি, বিজেপি লড়াই করেনি। আজকে যিনি বিজেপির এমএলএ হয়েছেন তিনি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাস এম্পায়ার জুট মিল বা এমকো জুট মিলের শ্রমিকদের ব্যাপারে কি বলেছেন?
কোন জুট মিল খোলার জন্য তিনি কারাবরণ করেছেন? কোন জুট মিল খোলার জন্য তিনি রাস্তায় নেমেছেন? কোন কারখানা খোলার জন্য, কোথায় শ্রমিকের কাজের জন্য বিজেপিকে রাস্তায় দেখেছেন? আমরাই তো রাস্তায় ছিলাম। মিডিয়া তারা এসে আমাদের লড়াইগুলোকে দেখায়নি। তো কিছু লোকের হঠাৎ করে মনে বলছে আমাদের নতুন করে দেখা গেল, এরকম তো ব্যাপার না। এসে কমেন্ট করে যে সিপিএম এখন মুসলিমদের পার্টি হয়ে গেছে, তো এর উত্তরটা কি হবে? সিপিআইএম মানুষের পার্টি। সিপিআইএম হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে না, করবেও না। সিপিআইএম এর যখন পশ্চিমবাংলায় সরকার ছিল বামফ্রন্ট, তখন আপনি হিন্দু মুসলমান শুনেছিলেন নাকি? তাহলে এসব হচ্ছে বিজেপির প্রচার। একটা উগ্র সাম্প্রদায়িক দল ক্ষমতায় এসছে পশ্চিমবাংলায়, এবং আমরা মনে করি শুধু উগ্র সাম্প্রদায়িক দল না, বিজেপি হচ্ছে বড় লোকদের পার্টি। সেই বড় লোকদের পার্টি এখন রাজ্য সরকারে এসছে। এরা মানুষের মধ্যে যত, এই বড় লোকদের পার্টি তো হিন্দু মুসলমানের বিভেদ ঘটাবে, নাহলে থাকবে কি করে? ও তো ভোট পেয়েছে হিন্দু মুসলমান দেখিয়ে, ও শ্রমিকের জন্য লড়াই করে ভোট পেয়েছে বিজেপি। কেউ বিশ্বাস করে বিজেপি এলে নতুন কারখানা হবে? কেউ বিশ্বাস করে বিজেপি এলে নতুন কর্মসংস্থান হবে? কেউ বিশ্বাস করে বিজেপি এলে তৃণমূলের চোরগুলো, ওই আজকে আপনি দেখছেন ডিম ছুটছে, আজকে আপনি দেখছেন দিল্লিতে গিয়ে ভালো তৃণমূল, এই ব্যারাকপুরের লোকসভার সাংসদ যার নামে এত অভিযোগ, তিনি বিজেপির বন্ধু হয়ে গেলেন। আপনি বিশ্বাস করেছিলেন যে বিজেপি এলে পরে চোর ধরা পড়বে? ওই চুনোপুটি কাউন্সিলরদের ডিম ছুটছে, আর পার্থ ভৌমিক দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করছে। তা বিজেপিতে তো হিন্দু মুসলমান করে বেড়াবে, ওটাই তোদের কাজ। আর আমাদের কাজ হচ্ছে রুটি রুজি, জীবন জীবিকা, কর্মসংস্থান, কাজ, এগুলো নিয়ে লড়াই করা, করছি আমরা। শেষ প্রশ্ন দিদি, আপনি এতদিন ধরে রাজনীতির মধ্যে আছেন, তো আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল পার্টিটা উঠে গেছে, তৃণমূল পার্টিটা উঠে যাবে, এটা আমরা আগেই জানতাম। মাঝের 15টা বছর পশ্চিমবাংলার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে, আর বিজেপিকে আসার পথ করে দেওয়ার জন্য তৃণমূলের জন্ম হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পশ্চিমবাংলায় আনার জন্য কাজ করেছিলেন। সেই কাজ করার পর তার কাজ শেষ হয়ে গেছে। ডিউটি শেষ হয়ে গেলে বিজেপি আর তৃণমূল দলটা রাখবে কেন? তৃণমূল দলটাই তো বিজেপি তৈরি করেছিল। তাই এই দলটা তো হয়ে গেল, ডিউটি শেষ, বিজেপিকে নিয়ে চলে এসছে, আর তো তৃণমূল দলের থাকার দরকার নেই। প্রাক্তন তৃণমূল মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তৃণমূলের বেশিরভাগ সাংসদ ভালো তৃণমূল হয়ে গেছে, তৃণমূলের যারা এমপি, বিজেপি এমএলএ যারা বিজেপির সঙ্গে লড়াই করলো, তারা ভালো তৃণমূল হয়ে বিধানসভায় রয়েছে। এটা আপনি কি বলবেন? তাহলে মমতা ব্যানার্জির কাজ কি আছে? হয়ে গেল তো, কাজ শেষ। গতকাল সোনিয়া গান্ধী নাকি মমতা ব্যানার্জি এবং অভিষেককে অফার দিয়েছে কংগ্রেসের সঙ্গে মার্চ করার। যদি ধরুন এই মমতা ব্যানার্জি এবং অভিষেক কংগ্রেসের নেতৃত্ব হয়ে যায় এই রাজ্যে, তাহলে কি কেন্দ্রে যে জোট আছে এনডিএ, আপনার ইন্ডিয়া জোট, সেখানে কি সিপিএম থাকবে? আপনারা এত প্রেডিকশন থেকে কেন মন্তব্য জানেন? তো প্রেডিকশন আজকে কি বলেছে কংগ্রেসের নেতা? এত প্রেডিকশন করে লাভ আছে? কোথায় কি হবে পরে দেখা যাবে। তবে এটুকু বলতে পারি, অন্য দল সম্বন্ধে মন্তব্য করার আমার কোনো শিক্ষা নেই, রুচি নেই, আমার দল বা আমার শিক্ষা এটা নেই। কিন্তু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দিলে কংগ্রেসের বার্ডেন হবে, বোঝা। গোটা পশ্চিমবাংলায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো হচ্ছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি।